দল করলে নেতার পায়ে সেজদা দিতে হবে, নেতা জাহান্নামে গেলে আমরা জাহান্নামে যাব, এই কথার কারণে কি তার ঈমান আছে? ডক্টর হাসান জাবির তৌহিদ অবশ্যই যারা বিএনপি করে চেষ্টা করতে হবে তার পায়ে। তার নেতৃত্বে তিনি যদি জাহান্নামেও যায়, আমরা তার বিপরীতে চোখ বন্ধ করে জাহান্নামে চলে যেতে পারবো। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে বাংলাদেশের তেল দেওয়া সংস্কৃতির অন্যতম একটা কালচার। যখনই ক্ষমতার কাছাকাছি কেউ, তাকে তেল দিতে হবে, এটা যেন আমাদের একটা সংস্কৃতি। দুঃখ এবং আফসোস লাগে, আমরা দেশকে লং রেঞ্জে দেখতে পারি না। খুবই আমরা সস্তা জিনিস চাই, কাছে কাছে ফলাফল, কাছে কাছে, কিন্তু একটা দেশকে 20 বছর পরে ভাবনার জায়গা, এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে নাই। আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন, হুজুর একটু বেশি হাইপোথেটিক্যাল কথা বলতেছে। মসজিদের সামনে রাস্তা দেখে বোঝেন না ভাই? 1 বছর বানায় নাই, 3 মাস পরে এই রাস্তা কাইটে দিয়ে আবার পাইপ বানানো লাগছে। মিরপুরের সব রাস্তাগুলা কাইটে ফেলে নিচ দিয়ে আবার দোকান লাগছে। কয়দিন? 6 মাস টেকে না। যেই জাতি তার ড্রেন কোন দিকতে যাবে না এটার 6 মাসের ডিসিশন ক্যাপাবল করতে পারে না, সেই জাতি কেমনে তার 50 বছর সামনে দেখবে? পরিকল্পনা মন্ত্রণালয় না, অপরিকল্পনা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের আগে ব্র্যাকেটে দিয়ে দিত পরিকল্পনা শিশু মন্ত্রণালয়, যার কোনো চিন্তা করার যোগ্যতা নাই। এই কথাগুলো এই জন্য বললাম, নেতার পায়ের কাছে কেন পড়তে চায়, নেতা জাহান্নামে গেলে কেন যেতে চায়? কেননা ও তেলবাজ, অনুসারী, ওর আলাদা স্বকীয়তা নাই। এটা ইমানের মামলা না, এটা বুঝানোর জন্য বলছে জাহান্নাম পর্যন্ত। ও জাহান্নামও বোঝে না, জান্নাতও বোঝে না, জাহান্নামে পাগলও যেতে চায় না, কিন্তু এই যাইতে চাইছে। কারণ কি? ও জাহান্নামের ফিলিংস নাই, ওর ফিলিংসটা হচ্ছে তেলবাজি। সুতরাং এই কথার দ্বারা তার ইমান আছে না আছে, এই মামলাই চলবে না। এই মামলাটা ভিন্ন মামলা। আল্লাহ তাদেরকে তেলবাজ থেকে সত্যিকার দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের বক্তব্য শোনেন না ভাই, একই কথা, এটা করতে হবে, এটা কেন করলো, অমুক কেন করেছে, 1 মিনিট পরেই বায়াস্ট হয়ে যায়, হয়ে তার দলের পক্ষে। আপনি একটা দূরদৃষ্টি কথা পাবলিক শুনতে পছন্দ করবে না, কিন্তু আপনি কোন নেতাকে শুনছেন ভীষণ নিয়ে কথা বলার জন্য? আপনি একটা আলটিমেট ভিশন দিচ্ছেন আপনার জাতির জন্য, আপনার একটা ভিশন আছে, আপনার একটা মিশন আছে, আপনি কতদূর পর্যন্ত চিন্তা করতে পারেন? অনেক আগে আপনাদের কাছে বলেছিলাম, ইউনিভার্সিটিতে খাদ্যের জন্য আন্দোলন হয়, আমাদের খাবারের দাম কমাতে হবে। আমি যখন ইউনিভার্সিটি ঢুকি তখন 60 টাকা করে আমাদের মিলের রেট, 8 টাকা করে আমরা মিলের রেট। কল্পনায় করা যায় না 8 টাকায় খাওয়াই কেমনে। আরো বলে কমান লাগবে, আরো বলে খাবার বাড়ান লাগবে। এই নিয়ে গন্ডগোল, পদত্যাগ চাই। আমাদের হচ্ছে কি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগ চাই, প্রভোস্ট স্যারের পদত্যাগ চাই। ওই ছেলেবেলেরা নিয়ে একদিন বসছিলাম, তারা আন্দোলন করতেছে, ভাই আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি, কয়দিন পরে আমরা বিসিএস ক্যাডার হয়ে যাব, আমরা মাস্টার শেষ করার পর আমি ধরো এক্স, ধরো ওয়াই, ধরো আমি প্রভোস্ট ওই হলের, 8 টাকা করে বিল, তোমার কাছে পোলাপান আসছে, খাবারের মান বাড়াতে হবে, কি করবে বলো? আন্দোলন করতে ফাটায় ফেলতেছি, থাল গাছ ভেঙে ফেলতেছি। ডু হ্যাভ এনি আইডিয়াস? তোমার কাছে কোনো সফটওয়্যার প্ল্যান আছে? তুমি এখন ওই পদে আসতে পারো না? পারো তো? তোমার আইডিয়া না, কোনো আইডিয়া নেই, খালি আন্দোলন করতে হবে। ইউনিভার্সিটি আন্দোলন আমি বলছিলাম ভিন্ন রকম হবে। তুমি চিন্তা করো যে আমি ওই চেয়ারে কিভাবে কমাবো রে ভাই। আমি বললাম দেখো তো আমার আইডিয়া পছন্দ হয় কিনা। আমি একটা চিন্তা করছি, এইভাবে স্যারকে প্রস্তাব দিব যে ভাই প্রত্যেক দিন তো 2 মণ করে চাল কেনেন, প্রত্যেকদিন 10 কেজি করে আপনি হলুদ, গরু, রসুন, পেঁয়াজ কেনেন, প্রত্যেকদিন আপনি 10 কেজি করে মসুরের ডাল কেনেন। স্যার আমরা 1 মাসের বাজারটা একসাথে কিনি, যেই চালটা কিনি আমি 20 টাকা কেজি, সেই চালটা আমি কিনবো, যখন আমি একবারে কিনবো 100 মণ, তখন ওই চাল আমার প্রত্যেক চালের কেজিতে 2-3-4 টাকা পড়তা হয়ে যাবে, ডালে পড়তা হয়ে যাবে, ঘড়িতে পড়তা হয়ে যাবে। 1 মাসের বাজারে এক জায়গায় করলে একটা হিউজ অঙ্ক বাঁচবে, যেইটা আমার মাছ গোশের ক্ষেত্রে দিয়ে আমি আমার ছেলেদেরকে ভালো, এরকম একটা প্রস্তাব দাও। কিছু নাই, খালি হই 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 বক্তব্য। নেতাদের যাদের ভীষণ নাই, মিশন নাই, এরাই তেল চাটা করে পা চেটে জাহান্নামে যেতে চায়। এই জন্য আমরা বলবো, দেশ পরিবর্তনের জন্য এক্সক্লুসিভ লিডারশিপ দরকার। এই সকল পাচাটার ফতুয়া আমাকে নিয়েন না, যার ইমান আছে না নাই, ইমানই বুঝে না, ইমান বুঝতে কথাই বলতো।